আজকে আমরা দেখব একটি কাস্টম ইজিপি ফর্ম ফিলার। এটি কিভাবে টেন্ডার সাবমিশনে হেল্প করতে পারে। ফার্স্টে আমরা টেন্ডার আইডিটা নিয়ে নিই। এরপর আমরা চলে যাব লিমিটেড টেন্ডারে। আমরা খুঁজে বের করব এক্সাক্ট টেন্ডার, দেন ডকুমেন্ট, এরপরে ডক্সে গিয়ে আই এগ্রি ক্লিক করার পর একটা অপশন আমরা পাবো, সেটি হচ্ছে টেন্ডার প্রিপারেশন। এখানে যদি ফর্মগুলো আমরা দেখি, এই যে ফর্মগুলো, ওকে? এই ফর্মগুলো ফিল আপ করতে এই ব্রাউজার এক্সটেনশনটি সহযোগিতা করবে। এটির নামকরণ করা হয়েছে ইনপ্লাই, বা এই নামটি আমি দিয়েছি। ওকে, এখন যদি আমরা দেখি, এই ফর্মটার নাম হচ্ছে পার্সোনাল ইনফরমেশন ফর্ম PW2B3। ওকে, আমি একটা নতুন গ্রুপ রেজিস্ট্রেশন করে নিই, বা একটা ফর্ম নেম রেজিস্ট্রেশন করে নিই। এটা হচ্ছে একটা গ্রুপ। এখন এই গ্রুপের ও সাথে যদি আমি এই ফিল্ডগুলোকে সংযুক্ত করি, যেমন এটা হচ্ছে একটি ইনপুট ফিল্ড। আমরা যদি ইনপুট ফিল্ডটা কপি করে নিয়ে এইখানে বসিয়ে দিই এবং গ্রুপ সিলেক্ট করে দিই, তাহলে আমি এখানে একটা ভ্যালু সেট করার সুযোগ পাবো। এই ফিল্ডে আমরা ভ্যালু সেট করলাম, সাপোজ কপি অ্যাটাচড, কপি অ্যাটাচড। ওকে, এই ফিল্ডটার নাম হচ্ছে প্রপোজাল পজিশন, কিন্তু আমি কপি অ্যাটাচড ভ্যালু হিসেবে দিয়ে রাখলাম। ওকে, আমরা রুলটা রেজিস্ট্রেশন করি। এখানে রুলটা রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমরা যদি একটু অ্যাপ্লাই করে দেখি, একদম অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক সঠিক যে ফিল্ডটার জন্য আমরা ভ্যালু সেট করেছি, সেই ফিল্ডটি সংযুক্ত হয়ে গেছে। ওকে, আমরা এখন নেক্সটটা আবার ট্রাই করি। ওকে, এই ইনপুট ফিল্ডটা এভাবে আমরা চাইলে সবগুলো ফিল্ডকে রেজিস্ট্রেশন করে নিতে পারি। আমরা এটারও ভ্যালু সেট করে দিলাম কপি অ্যাটাচড। এটি আমি দিয়ে দিতে পারি নাম্বার 2, কারণ এতে করে সহজে সিরিয়ালটা আমরা চেক করতে পারবো যে এটি সঠিকভাবে কাজ করছে। ২ নাম্বার ফিল্ডে আমার এই ভ্যালুটা বসে গেছে। সো বিহাইন্ড দ্য সিন এক্সটেনশনটাকে এভাবে ডেভেলপ করা হয়েছে, আ এটা যেন ইনপুটের ধরন দেখেই বুঝতে পারে, এটার পজিশন ধরতে পারে এবং ভ্যালুটা সঠিক স্থানে বসিয়ে আসতে পারে। এটি হচ্ছে এই এক্সটেনশনটির মেইন কাজ, এবং মূলত ইজিপির জন্যই এক্সটেনশনটি ডেভেলপ করা স্পেসিফিক্যালি। আমরা আরো একটা রুল এড করি, কপি অ্যাটাচড নাম্বার 3। এই এক্সটেনশনটি খুবই ভালোভাবে টেস্ট করা এবং সর্বোচ্চ পারফর্ম করার পরে আমি এটাকে পাবলিশ করছি। ওকে, আমি মনে করি এটা সকলের জন্য হেল্পফুল হবে। সুতরাং আমরা ৩টি ফিল্ড অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছি, এবং এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমরা সিরিয়াল মেইনটেইন করে ভ্যালুগুলো সংযুক্ত করি। কখনো আমরা যেন এই সিরিয়ালটিকে ব্রেক না করি। যেমন এটা বাদ দিয়ে যেন এই ৫ নাম্বারে চলে না যায়। তাহলে তাতে করে কি হবে? এই কনসিস্টেন্সিটা মেইনটেইন হবে। এটা যেন আমরা না করি, তাহলে বেটার হবে। কারণ অনেকগুলো ইনপুট ফিল্ড, যেটা সিরিয়ালাইজ করাটা একটু প্রবলেমেটিক। ওকে? ওকে। এরপর আমরা কপি অ্যাটাচ না দিয়ে আমি আচ্ছা, কপি অ্যাটাচ এটা দিয়ে দিলাম আমরা 4। ওকে, নিউ রুল রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেছে। এরপর আমরা দিব ৫ নাম্বারটা। ওকে, এটা হচ্ছে ৫ নাম্বার ফিল্ডটা। এটা কপি অ্যাটাচড, এটা হচ্ছে ৫ নাম্বার। ওকে, এরপরে চলে আসি আমরা। এখানে আরেকটা জিনিস আমি দেখাই। এখানে যদি আমরা hover করি, আমরা দেখতে পারবো ঠিক কোন ফিল্ডটাতে আমরা ভ্যালুগুলোকে এপ্লাই করছি। এরপরে আমরা নেক্সট ফিল্ডে চলে যাব। ওকে, এভাবে সিরিয়ালটা যেন আমরা মেইনটেইন করি, তাতে করে কি হবে? কখনো মিস্টেক হওয়া বা মিসিং হওয়ার কোনো সুযোগ এখানে থাকবে না। ওকে, রুল রেজিস্ট্রেশন হয়ে গেছে। 5, 6, নাম্বার 7। এখানে মোট ২২ টির মতো ফিল্ড রয়েছে। আমরা একটু কষ্ট করে সবগুলো ফিল আপ করবো। এটা হচ্ছে ৭ নাম্বার। ওকে, এরপরে হচ্ছে এটা ৮ নাম্বার ফিল্ড। ওকে, এরপরে আমরা এই ফিল্ডটা ধরি। এটা হচ্ছে ৯ নাম্বার ফিল্ডটা। ওকে, ৯ নাম্বার ফিল্ড, এটার ভ্যালু হবে কপি অ্যাটাচড নাম্বার 9। এরপরে ১০ নাম্বার ফিল্ডটা। এর জন্য আমি বলছি যে সিরিয়ালটা যেন আমরা সুন্দরভাবে মেইনটেইন করি। ১০ নাম্বার, রেজিস্টার দিস রুল অ্যান্ড অ্যাপ্লাই। সুন্দরভাবে কাজ করছে।
তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং তাতে করে আপনার জন্য হেল্পফুল হবে। কোনো কিছু মিসিং হবে না। কপি অ্যাটাচড দিস ইজ নাম্বার 1 নাম্বার 11 ওকে। এরপর আমরা চলে আসি নাম্বার 12। সো এভাবে ইন্সপেক্ট করে প্রতিটি ইনপুট ফিল্ডকে কপি করে নিয়ে আপনার ভ্যালু সেট করবেন। অ্যাটাচ 12 ওকে, সবগুলো অ্যাপ্লাই হয়ে গেছে। এভাবে সিরিয়াল মেইনটেইন করলে সবগুলো ফিল্ডই খুব সুন্দরভাবে ফিল আপ হয়ে যাবে। এরপরে আপনি আ আ যদি এই ফর্মে আবার আসেন অন্য কোনো টেন্ডারের জন্য, শুধু এক্সটেনশনটা ওপেন করে এই গ্রুপটাকে এপ্লাই করে দিবেন। দেখবেন ভ্যালুগুলো সঠিক জায়গায়, সঠিক ইনপুট ফিল্ডে বসে গিয়েছে। সো এটি মূলত এপ আ সিম্পল একটি ব্রাউজার এক্সটেনশন এবং এটি কাস্টমাইজ করে ডেভেলপ করা হয়েছে শুধুমাত্র ইজিপি সাবমিশন যারা করে তাদেরকে হেল্প করার জন্য। আদারওয়াইজ তাদেরকে কি করতে হয়? প্রতিটা ফিল্ড ধরে, ধরে তাদেরকে ট্যাব ইউজ করে এখানে পেস্ট করে আসতে হয়। যেখানে প্রায় ৫০-৬০ টার মতো কি প্রেস বা তারও বেশি পরিমাণ কি প্রেস করা লাগে, যেটা মাত্র ২ টা ক্লিকে করা সম্ভব। ২২ টি ফিল্ড একদম ফিল আপ হয়ে যাবে এবং এই ফিল্ডটা মেবি ইয়েস পজিশন, প্রজেক্ট কিছু ফিল্ড আছে এখানে যেমন নাম্বার ইনপুট, কিছু আছে টেক্সট ইনপুট। একদম সঠিক জায়গায় সঠিক ভ্যালুটা বসে যাবে এবং যদি কখনো আপনার মনে হয় যে ভিন্ন, ভিন্ন প্রতিষ্ঠানের জন্য ব্যাংক ডিটেইলস অথবা স্পেসিফিক কোম্পানি নেম আপনার কোনো ফিল্ডে বসাইতে হবে, তখন আপনি কি করতে পারেন? গ্রুপে গিয়ে আপনি যেকোনো একটাকে এডিট করতে পারেন। যদি আপনার প্রয়োজন হয় প্রতিষ্ঠানের নামটা এডিট করে দিলেন, ওই প্রতিষ্ঠানের জন্য এপ্লাই করে দিলেন। আবার যখন পরবর্তী আরেকটা প্রতিষ্ঠান তখন আবার এই গ্রুপে এসে যে ফিল্ডটাকে আপনার এডিট করা প্রয়োজন সেটাকে আপনি এডিট করবেন। অর্থাৎ একবার এডিট করেই আপনি ২২ টা ফিল্ড সুন্দরভাবে ফিল আপ করে দিতে পারবেন। আশা করি এটি ইজিপি সাবমিশন যারা করে, ইজিপি দিয়ে যারা কাজ করে তাদের জন্য হেল্পফুল হবে। ভবিষ্যতে যদি আরো নতুন কোনো সংস্করণ আনা সম্ভব হয়, তখন আমি এটাকে হয়তো Chrome ব্রাউজার এক্সটেনশন তাদের যে হোস্টিং প্ল্যাটফর্ম সেখানে হোস্ট করে দিতে পারি। ওকে? আপাতত যদি আপনাদের কারো এক্সটেনশনটি প্রয়োজন হয়, আমার সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা নিতে পারেন। ধন্যবাদ।